হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে আলুর চিপস রান্না করতে হয়। এর জন্য দুটো আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আলুর উপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্তর, এটা হচ্ছে লগিয়া সব আলুতে থাকে না, কিছু আলুতে থাকে, তো এটা কোনো ফ্যাক্ট না। এরপর আমি আলুগুলো ধুয়ে স্লাইস করে নিয়েছি এবং তোমরাও আমার মতো এভাবে ধুয়ে স্লাইস করে নিবে, যাতে আলুটা স্লাইসটা যাতে পাতলা হয় সেদিকে খেয়াল রাখবে। আর পানিতে ভিজিয়ে রাখবো আমরা 10 মিনিট। তো তোমরাও এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলে আলুর চিপসটা খেতে ভালো লাগবে। এবার 10 মিনিট হয়ে গেছে, এখন আলুগুলো থেকে পানি ফেলে দিয়েছি। আর এটা এখন আমরা বেশ ভালোভাবে পানিটা ছাড়িয়ে নেব। এর জন্য হচ্ছে আলুগুলো আমি সাধারণত শুকিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে রোদে বা হচ্ছে যেভাবে পারো সেভাবেই তোমাদের যে আর কি আমি বলবো যে যেভাবে তোমাদের ভালো হয় সেভাবেই তোমরা আলুগুলো পানিটা সরিয়ে নিবি। এরপর আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা পানি শুকিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হয়েছে, এর মধ্যে তেল দিয়ে দিব এবং এই যে তেলটা গরম হয়েছে আলুর চিপস দিয়ে দিয়েছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবার বেশ ভালোভাবে ভেজে নেব। তো বাসা বাড়িতে খুব সহজেই এটা বাচ্চাদের টিফিনে অথবা অবসর সময়ে এটা খাওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা নাস্তার হিসেবে তোমরা এটা খেতে পারবে। তো আলু আমাদের বাসায় সবার বাসায় কম বেশি থাকে। তো এই যে দেখো আলুর চিপসগুলো ভাজা হয়ে এসেছে। একটু কালার হয়ে আসলেই তোমরা বুঝতে পারবে যে ভাজা হয়েছে। যেটা এর মধ্যে একটু হচ্ছে কালার হয়ে গেছে, তো আমরা বুঝতে পারলাম যেগুলো হয়ে গেছে। এবার আমার কিন্তু আলুর চিপসগুলো রান্না শেষ। তো তোমরাও ঠিক আমার মতো এভাবেই রান্নাটা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকে